এবং এসএফআই যে কতটা শক্তিশালী একবার ছাত্র সংসদ ভোটটা ঘোষণা করতে বলুন সরকার। আমরা বলছি সমস্ত কলেজের অভ্যন্তরে, ইউনিভার্সিটির অভ্যন্তরে শুধুমাত্র এসএফআই থাকবে। আমরা নদিয়া জেলাতে এবছর প্রায় গোটা নদিয়া জেলা জুড়ে 53,000-এর ওপরে আমাদের মেম্বারশিপ সদস্য। এই আজাদি স্লোগানে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক বিজেপির নেতারা যেভাবে কটূক্তি করেছে বা আপত্তিকর মন্তব্য করেছে সে বিষয়ে কি বলবেন? ব্যাপারটা সাথে বিজেপির আজাদি স্লোগানে গায়ে লাগে। তার কারণটা হচ্ছে এই, যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল, যখন সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষ এবং সাধারণত ছাত্রছাত্রী যুবরা বেরিয়ে বলেছিল হচ্ছে ব্রিটিশের বিরুদ্ধে আজাদি, তখনও তারা মানে বিরোধিতা করেছিল। সেজন্য এখন ভাবছে আবারও আজাদি, ভয়ঙ্কর ওদের বুকে লাগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজাদিকে আমরা কি বলেছি, স্লোগানগুলো শোনে ওরা আদৌ? আমরা বলেছি ভুক মারিস আজাদি। আমাদের দেশের এখনো পর্যন্ত অনেক শিশুরা খেতে পায় না। আমরা বলেছি যে আজাদি কিসের আজাদি? আমরা বলছি আমরা চাকরি পাচ্ছি না, সেইখান থেকে আমাদের আজাদি দিয়ে আমাদের চাকরি দিতে হবে। আমরা ঠিক করে খেতে পারছি না, আমরা ঠিক করে পড়তে পারছি না, আমরা সেই আজাদি দিয়েছি, সেটা চাইতে পারবো না। সেটা আমরা কোন দেশে বাস করছি? আজাদি মানে কি আমরা পড়াশোনা আছি? আজাদি স্লোগানটা আমরা দিচ্ছি কিসের ভিত্তিতে? এই কথাগুলো বলেছে। আর আমরা এসএফআই রাজ্য কমিটি 9ই আগস্ট থেকে আজকে 16ই আগস্ট টানা প্রোগ্রাম নিচ্ছে আজাদি উইক। গোটা রাজ্য জুড়ে আজাদি উইক পালিত হয়েছে, আমাদের জেলাতেও হয়েছে। আমাদের জেলার অভ্যন্তরে প্রতিটা আঞ্চলিক এবং ইউনিটের অভ্যন্তরে এই আজাদি উইক পালন করে কুইজ কম্পিটিশন, আলোচনা সভা, সম্প্রীতির মিছিল, তারপর বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং সাধারণ ছাত্রছাত্রীকে এক জায়গায় করে সংগঠিত করার যে কাজগুলো, সেটা আজাদি উইকে আমরা করেছি। আজকে সকালে শেষ দিন আজাদি উইকে করেছি। এরা আজাদি স্লোগানে ভয় পায় এই কারণেই, কারণ তোদের বাপদাদারা ব্রিটিশের সাথে যখন লড়াই হচ্ছিল, আমাদের বাপদাদারা যখন লড়াই করছিল, তখন আজাদি স্লোগান আমাদের বাপদাদা দিল, তখন সেইটা ওদের মধ্যে ভয় এসেছিল। এখন এদের ভয় লাগছে যে আমরা আজাদি স্লোগান দিচ্ছি, সেই জন্য এদের ভয় লাগে। ওরা যা বলেছে আমরা এগুলোতে পাত্তা দিই না। এরা বলতে পারে, কিন্তু আমরা সাধারণ মানুষের লড়াই, খেটে খাওয়া মানুষের লড়াই এবং সাধারণ ছাত্রছাত্রী যারা স্কুল কলেজের অভ্যন্তরে পড়াশোনা করছে, যাদের ঠিকমতো স্কলারশিপ পায় না, যারা ঠিকমতো মিড ডে মিল পায় না, যারা ঠিকমতো যে স্কলারশিপের কথা যে বলে আমাদের রাজ্যের সরকার বাজেটে করে, কিন্তু দেখা যায় তার থেকে বেশি জন ছাত্রছাত্রী আমাদের এই রাজ্যে এইচএস পাস করে, তাদের ঠিকমতো তাদের কাছে স্কলারশিপ পায় না। আমরা তাদের হয়ে কথা বলবো, আমরা তাদের জন্য লড়াই করবো। বর্তমান শাসক দলের তরফ থেকে যখন বলা হয় এই কমিউনিস্ট হচ্ছে দেশদ্রোহী, যেই কমিউনিস্টদের স্বাধীনতা সংগ্রামে অনেক অবদান রয়েছে, কিভাবে দেখো? আমরা দেখেছি যে আরএসএস, তখন ওদেরকে যদি জিজ্ঞেস করবেন যে স্বাধীনতা আন্দোলনে আরএসএস এর ভূমিকা কি, পাবেন না। আপনারা বলবেন যে আন্দামান সেহুলার জন্য তাদের স্বাধীনতা সংগ্রামী যারা আছে তাদের নাম বলতে পাবেন, একজন নাম পাবেন, তার নাম হচ্ছে বীর সাভারকার। তিনি এমনই বীর, ব্রিটিশদের কাছে মুচলেখা দিয়ে এসেছে যে আমি যে কার্যক্রম করেছি ব্রিটিশের বিরুদ্ধে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এইভাবে তিনি একটা মাফিনামা দিয়ে এসেছেন। তার পরবর্তীকালে তিনি ব্রিটিশের সাথে একসাথে কাজ করতেন এবং তাদের কাছে 60 টাকা মাইনে নিতেন। তাদের কাছ থেকে আমাদেরকে শুনতে হবে দেশদ্রোহী, আমরা তাদের কথা উত্তর দিই না। আমরা জানি যে আমাদের কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট আন্দোলনে কারা কারা স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত। যদি এই নামগুলো ওদের প্রয়োজন হয়, আন্দামান সেহুলার যিনি গিয়ে সেখানে গিয়ে একবার নামগুলো দেখে আসবেন। তাও আমি বলে দিই যে মুজাফর আহমেদ, গণেশ ঘোষ, লক্ষ্মী সাইকেল থেকে অনেক অনেক অসংখ্য কমিউনিস্ট নেতারা একটা সময় স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই আন্দোলন করেছিল। কিভাবে দেখছো আগামী দিনে কল্যাণীতে বা নদিয়া জেলাতে এসএফআই যে অবস্থায় রয়েছে, এখন তো তৃণমূল নেই, এখান থেকে কি আগামী দিনে কি উত্থান শুরু হবে? দেখুন, আমাদের যখন তৃণমূল ছিল 15 বছর ধরে, হ্যাঁ এটা সত্যি যে তৃণমূল গোটা রাজ্য সহ আমাদের জেলাতেও সন্ত্রাস কলেজ স্কুলের মধ্যে শুরু করেছে, কিন্তু সেটা বেশি দিন টেকেনি। তার কারণ আপনারা যদি দেখেন যে স্কুলের মধ্যে তোলাবাজি, কলেজের মধ্যে তোলাবাজি, সেখানে টাকা খাওয়া, স্কুলের ম্যানেজমেন্টে কারা ভর্তি হবে, কারা থাকবে কারা থাকবে না, সেখানে টাকা দিয়ে ভর্তি হওয়া, তো তখনও এসএফআই লড়াই করেছে। আমরা আস্তে 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 কলেজের ভিতর ঢোকার চেষ্টা করেছি, আমরা ঢুকেছি, মার খেয়েছি, আবার কলেজের মধ্যে ঢোকার চেষ্টা করেছি। এই একটা পরিবর্তন হয়েছে, পরিবর্তনের ফলে আমরা কলেজের অভ্যন্তরে গেছি। সাধারণ ছাত্রছাত্রীরা তারা এসএফআই কে চায়, তারা না টিএমসিপি কে চায় না ইউইপি কে চায়। কারণ ছাত্রছাত্রীদের কথা হচ্ছে আমরা বিজ্ঞানের কথা বলি, আমরা সমাজ পরিবর্তনের কথা বলি এবং আগামী দিনে আমরা কিভাবে চলবো সেইটার কথা বলি। আমরা যদি দেখি এই সময় দাঁড়িয়ে যে তৃণমূল ছাত্র পরিষদ চলে যাওয়ার পরে এবিভিপি যখন
কলেজের অভ্যন্তরে এসেছে, নিজেদের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, সেই সময় গিয়ে আমরা দেখতে পাচ্ছি তারা ওই কলেজের অভ্যন্তরে যেই কালচারটা তৈরি করেছিল তৃণমূল ছাত্র পরিষদ, ঠিক একইভাবে এবিপি সেই কালচারটা তৈরি করছে। আমরা যদি বলি কল্যাণী কলেজে, আমরা কল্যাণী কলেজে সেখানে ফ্ল্যাগ লাগিয়েছিলাম, সেখানে আমাদের ছাত্রছাত্রীরা ঢুকেছিল, প্রতিদিন তাদের উপর থ্রেট, আমাদের ফ্ল্যাগ খুলে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা লড়াই ছাড়িনি। আমরা বলেছি এই ফাঁকা মাঠে গোল হবে না, এইবার শিয়ানে শিয়ানে লড়াই হবে, তোমরাও থাকবে আমরাও থাকবো, এবার ছাত্রছাত্রী যাদেরকে বেছে নেবে তারা এবার কলেজে থাকবে। তৃণমূল জামানায় আমরা দেখেছি কলেজ ইউনিভার্সিটি গুলোতে কোনো নির্বাচন হয়নি, ছাত্র নির্বাচন হয়। এখন বিজেপি মানে এবিভিপি নিজেদের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যারা তৃণমূলের ছাত্র পরিষদে ছিল তারাই এবিভিপিতে যাচ্ছে। তো আগামী দিনে মনে হচ্ছে তোমাদের যদি নির্বাচন হয় কলেজগুলোতে, তোমরা আবার ওখানে জয়লাভ করতে পারবে? এটা স্বাভাবিক যে যারা তৃণমূল ছাত্র পরিষদ ছিল তারা যে বিএনপিতে যাচ্ছে, এটা স্বাভাবিক, কারণ আমরা তো এক বলেই এসেছি যে এইটার প্রোডাকশন একটা জায়গা থেকে, তারা দুভাগে ভাগ হয়েছে। এতদিন তৃণমূল ছাত্র পরিষদ করেছে, এখন নিজেদের পিঠ বাঁচাতে বলুন বা মানে এই পলিসি আছে, পলিসি এক, সেই জন্য আজকে তারা এবিপির সাথে যাচ্ছে। আমরা আমাদের স্পষ্ট কথা, আমরা 15 বছর ধরেও বলেছি যে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির অভ্যন্তরে আমাদের ছাত্র ভোট করাতে হবে। আমরা এখনো দাবি জানাই যে আমাদের প্রতিটা কলেজ এবং ইউনিভার্সিটির অভ্যন্তরে ছাত্র ভোট করাতে হবে। যদি আমরা ছাত্র ভোট ঠিক মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজ্যের সরকার যদি করাতে পারে, আমরা এখানে বলে দিয়ে গেলাম রাজ্যের অধিকাংশ কলেজ ইউনিভার্সিটির মধ্যে এসএফআই থাকবে, এবিইপি এবং টিএমসিপি কে খুঁজে পাওয়া যাবে না। আর টিএমসিপি বলে এই দলটাই এখন আর নেই, তাদের কথা তুলে, তাদের প্রসঙ্গ তুলে আমি আর তাদেরকে ইয়ে করতে চাই না, মানে কি বলে, হেলা করতে চাই না, তারা চলে গেছে, মরে গেছে। আমরা কিছুদিন আগে দেখলাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এবিভিপির কিছু তাণ্ডব দেখলাম, যেখানে এসএফআই এর সঙ্গে হাতান। তো এমন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। নদিয়া জেলাতে কি এসএফআই কি এমন ভাবে কি রুখে দিচ্ছে তোমাদের কোথাও কোথাও মনে হচ্ছে? আমরা জবে থেকে কলেজে নতুন করে আবার ঢোকা শুরু করেছি, আমরা তবে থেকে প্রতিটা কলেজের অভ্যন্তরে এসএফআই ফ্ল্যাগ নিয়ে আমরা ঢুকেছি। আমরা সেখানে যারা ঢুকেছে তারা কেউ বাইরের না, ওই কলেজে পড়ে, ওই ইউনিভার্সিটিতে পড়ে তারা, কিন্তু বাইরে থেকে এবিভিপি নাম দিয়ে আমরা দেখেছি যে নদিয়া জেলা তো আপনারা দেখবেন যে কল্যাণী শহর বা গয়েশপুর শহরে যারা এবিভিপি করে তারা কেউ এখন আর কলেজ নেই, কলেজ পাস আউট হয়ে গেছে। তারা কলেজের অভ্যন্তরে গিয়ে মাতব্বরি করে এসএফআই ঝান্ডা ছিঁড়ে দেয়, এসএফআই ঝান্ডা খুলে দেয় এবং আমাদেরকে বাধা দিচ্ছে। কিন্তু তারপরেও আমরা বলেছি এই বাধাকে অতিক্রম করে আমরা কলেজের অভ্যন্তরে যাব, কারণ কলেজের অভ্যন্তরে যে ছাত্রছাত্রীরা আছে তাদের প্রতিদিনের যে অসুবিধা, ঠিক মতো ক্লাস হচ্ছে না, আমরা কলেজের অভ্যন্তরে যে ফ্যাকাল্টি, সেই ফ্যাকাল্টি ঠিক মতো করে ক্লাস নিচ্ছে না, তাদের পরিকাঠামো নেই। হ্যাঁ, এবার আপনারা এটা জানেন যে এসবিএম স্কুল একটা আমাদের স্কলারশিপ দেয়, সেই স্কলারশিপের টাকা পর্যন্ত ঠিক করে ছাত্রছাত্রীরা পাচ্ছে না। তাহলে এই যে তাদের যে অসুবিধা কথা কারা বলছে? এসএফআই বলছে। আপনারা দেখেছেন এবিভিপি কে বলতে? এবিভিপি শুধু গেছে ভারত মাতা কি জয়, এবিভিপি গেছে গিয়ে সেখানে জয় মাথা, কিন্তু তারা সাধারণ ছাত্রছাত্রীর অসুবিধার কথা তারা একবারও তুলছেন না। আমরা বলেছি সাধারণ ছাত্রছাত্রীদের কথা আমরা কলেজের অভ্যন্তরে, ইউনিভার্সিটির অভ্যন্তরে বলবো, এবং আমাদেরকে বাধা দিতে আসবে, আমরা পাল্টা কিভাবে দিতে সেটা আমরা জানি, সেই পাল্টা দিয়েই আমরা কলেজের অভ্যন্তরে, ইউনিভার্সিটির অভ্যন্তরে ঢুকবো। আপনারা দেখেছেন কল্যাণী কলেজ থেকে শুরু করে আপনারা যদি দেখেন ওদিকে চাপড়া, করিমপুর এবং তেহট্ট, যেই কলেজগুলোতে আমরা দেখেছি যে তৃণমূলের সময় তারা আমাদেরকে বাধা দিয়েছে, শুধুমাত্র যে মানে কলেজের অভ্যন্তরে বাধা সেটা নয়, প্রশাসনিকভাবে বাধা দিয়েছে। প্রশাসনিকভাবে আমাদের যারা এসএফআই কমরেড আছে তাদের নামে কেস দিয়েছে। তারপরেও ওইখানে যারা পড়াশোনা করছে সেই তেহট্ট, করিমপুর, চাপড়া, কল্যাণী এবং বিভিন্ন যে কলেজগুলোতে, সেই কলেজগুলোতে আমাদের সেখানে স্টুডেন্টরা যারা পড়াশোনা করে তারাই কলেজের অভ্যন্তরে যাচ্ছে, সাধারণ ছাত্রদের কথা বলছে এবং সমানে সমানে লড়াই করে তাদের সাথে এবিভিপি এবং তৃণমূল মানে দুটো এক হয়ে গেছে, এই দুজনের সাথে সমানে সমানে লড়াই করে কলেজের অভ্যন্তরে টিকে রয়েছে এসএফআই। এবং আগামী দিনে প্রতিটা কলেজ এবং ইউনিভার্সিটির অভ্যন্তরে শুধুমাত্র এসএফআই-কেই সাধারণ ছাত্রছাত্রীরা বেছে নেবে। কল্যাণী বা নদিয়া জেলাতে এসএফআই কতটা শক্তিশালী হয়েছে? আপনারা কলেজের অভ্যন্তরে যাবেন, গিয়ে দেখবেন যে এবিভিপি নেতারা কারা। তৃণমূলের নেতারাই এখন যারা তৃণমূলের একদম পেছন সাইড ছিল তারা আজকে এসে এবিভিপি নেতা হয়েছে। এই এবিভিপি নেতারা কলেজের অভ্যন্তরে বা ইউনিভার্সিটির অভ্যন্তরে যখন এসএফআই প্রথম থেকেই ছিল, তারা কোনো খাপ খাওয়াতে পারছিল। ঠিক সেই সময় বাইরে থেকে তারা দাদা দিদি
যারা আছে এবং বিজেপির যারা যুব মোর্চা আছে তাদেরকে নিয়ে এসে কলেজের অভ্যন্তরে এবিভিপি করার চেষ্টা করছে। আপনি যদি কল্যাণী কলেজ ধরুন, কল্যাণী কলেজ যারা এবিভিপি করে, যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো আছে, তারা কতজন আছে, তাদের ঠিকমতো একটা ওখানেও আবার সমস্যা, এই নেতা ওই নেতা, মানে আমি এই নেতা এখানে যেমন আমরা তৃণমূল আমলে দেখছি গোষ্ঠীদ্বন্দ্ব, ঠিক আমরা বিজেপি আমলে এসে দেখছি গোষ্ঠীদ্বন্দ্ব, ঠিক এইরকম ভাবেই চলছে। ওরা ওদের মতো চলছে, আছে, শক্তিশালী নয়। আমরা নদিয়া জেলাতে এবছর প্রায় গোটা নদিয়া জেলা জুড়ে 53,000-এর ওপরে আমাদের মেম্বারশিপ, সদস্য পদ। তাহলে আপনি ভাবুন এই 53,000 সদস্য পদ, তাহলে আমরা এই শুধুমাত্র তো এই একটা বছরে এমনি সদস্য পদ দিলে হয় না, আমরা গোটা তৃণমূলের সাথে লড়াই করে এসেছি, এখন বিজেপি নেতার সাথে লড়াই করছে। তাহলে এই লড়াইটাকে আমরা আগামী দিনে আরো সামনে নিয়ে যাব